আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ডিজিটাল বাংলাদেশ, আপডেট মানুষ, আপডেট ফোন, স্মার্টফোন। তো স্মার্টফোনটি যদি আরো স্মার্ট হয়ে যায় টাইপিং এর ক্ষেত্রে, আপনি হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার, মেসেঞ্জার যেখানে আপনি চ্যাটিং করেন না কেন আপনার কিবোর্ড দেখে সবাই অবাক হয়ে যাবে। কারণ হচ্ছে যে এটাই, এবং আপনি যার সাথে চ্যাটিং করতেছেন, আপনার যে কাঙ্ক্ষিত মানুষের সাথে চ্যাটিং করতেছেন, সেই কাঙ্ক্ষিত মানুষটি আপনার এসএমএস বা আপনার কিবোর্ড, আপনার ফ্রন্টের স্টাইল দেখে অবাক হয়ে যাবে এবং আপনাকে মাস্ট বি প্রশ্নটা করবে যে বন্ধু তুই এই কিবোর্ডটা বা এই ফ্রন্টটা কিভাবে ইউজ করলি, আমাকে কিভাবে সেন্ড করলি, আমাকে একটু বল। তাহলে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত মানুষটিকে ইমপ্রেস করতে পারবেন খুব সহজেই। এবং আপনি যখন বন্ধুদের মাঝে যখন বসে থেকে চ্যাটিং করবেন কারোর সাথে, আপনার কিবোর্ড দেখে আপনার ফ্রন্ট স্টাইল দেখে সবাই অবাক হয়ে যাবে। সবাইকে অবাক করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা কন্টিনিউ করতে হবে। স্কিপ ছাড়া দেখবেন এখানে অনেক সেটিংস আছে, আপনি হয়তো পরে বুঝতে পারবেন না। তো আপনাকে একটা রিকোয়েস্ট করবো, আপনি স্কিপ ছাড়া ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনাদের কাজে লাগবে 100%। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি আমরা এরকম কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, টেকনোলজি রিলেটেড প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই টিম অফ ইউর টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে বেল আইকনটি অন করে দিন। যদি আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনাকে প্রথমত যেটা করতে হবে, অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে মেনুর ভাবে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো শো করার পর আপনি অ্যানাবেল ফ্রন্ট কিবোর্ডের মধ্যে ক্লিক করে দেবেন। আপনি জাস্ট এটাকে অ্যানাবেল করে দিবেন। আপনি জাস্ট এই ফ্রন্টের মধ্যে আসে আপনি এটাকে ওকে করে দিবেন, তারপর আবার ওকে করে দিবেন। দেন নেক্সট টাইম দেখতে পাচ্ছেন সুইচ টু ফ্রন্ট। আপনি জাস্ট এই ফ্রন্ট ক্যামেরার মধ্যে ফ্রন্ট কিবোর্ডের মধ্যে দিয়ে দিবেন। এখানে আপনার চেক পোস্ট, এটা আসলে আপনার যে মানে আসলে দেখবেন যে টাইপিং করে ঠিক আছে কিনা। তো দেন এটা আপনাকে করতে হবে না। তো আপনি এখান থেকে ম্যানুয়ালভাবে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনি যেখানে চ্যাট করতে চাচ্ছেন আপনি সেই অপশানটাতে চলে যাবেন। আমি তো মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো মেসেঞ্জারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কিবোর্ডটা কিন্তু চলে আসছে অলরেডি। এখানে অনেক প্রকারের ইমোজি দেখতে পাচ্ছেন, ইমোজিগুলো দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আউটলাইন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিবোর্ড চলে আসছে। তো আমি এটা যেই কিবোর্ডটা, যে ফ্রন্টটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, যে স্টাইলের ফ্রন্টটা আমি সিলেক্ট করলাম, সেই স্টাইলের ফ্রন্টে কিন্তু আপনার কাঙ্ক্ষিত মানুষের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা স্টাইলের একটি ফ্রন্ট আছে। তারপর এখানে আরও দেখতে পাচ্ছেন আপনি যে স্টাইলের ফ্রন্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেই স্টাইলের ফ্রন্টে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এবং সেই আপনার কাঙ্ক্ষিত মানুষটির কাছে কিন্তু এই ফ্রন্টটি চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক প্রকারের স্টাইলিশ থিম আছে এবং কিবোর্ডটাও কিন্তু দারুণ লাগছে। যখনই আপনি আপনার বন্ধুদের সামনে দাঁড়িয়ে এই কিবোর্ডটা দিয়ে আপনি কারোর সাথে এসএমএস করবেন, তখন আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে যে আসলে ভাই এটা কি ফ্রন্ট বা কি কিবোর্ড, এই কিবোর্ডটা কোত্থেকে পেলি। তো এই আমি আপনাকে একটি লেখার স্টাইল দেখাচ্ছি। তো এই লেখার স্টাইলটা ধরেন আমি লিখলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু পুরোটা কিন্তু উল্টো হয়ে গেছে। তো এটাকে বুঝতে হলে আপনাকে লেখাটা উল্টো করে ধরতে হবে আপনার ফোনটা। তো এইটা আসলে খুবই আমার কাছে সুন্দর, ভালো লাগছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক প্রকারের লেখার স্টাইল আছে, আপনি চাইলে সবগুলো ইউজ করতে পারেন। এই লেখাগুলো আপনি যে কোনো প্লেজে আপনি ইউজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, যেখানে খুশি আপনি এই কিবোর্ডটা ইউজ করতে পারেন। ম্যানুয়ালভাবে এখানে আর কোনো সেটিংস করতে হবে না, আপনার কিবোর্ডটা কিন্তু অলরেডি কিন্তু সেটিংস হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার আসলে বলার মতো আর কিছু নাই। আসলে খুবই জোস একটি কিবোর্ড ছিল। আশা করি আপনারা ইউজ করবেন, ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার দিবেন, বন্ধুদের সাথে যত বেশি পারবেন আপনারা শেয়ার দিবেন। আর আপনি চাইলে শেয়ার দিয়ে আপনার টাইমলাইনেও রাখতে পারেন, আপনার ভবিষ্যতেও কাজে আসতে পারে। তখন এখন আপনার কিবোর্ডটা ভালো লাগলে পরে আপনি ইউজ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।